পার্লামেন্টে আইন পাশ করে এবার ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ। এ যেন বাংলাদেশের পথ অনুসরণ। বাংলাদেশি পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ব্যতীত শর্তটি তুলে দেওয়া হয়েছিল হাসিনা সরকারের সময়, কিন্তু সম্প্রতি সেই শর্ত ফিরিয়ে আনা হয়েছে। ঠিক তেমনি সংসদে এবার আইন পাশ করে ইসরায়েল নিষিদ্ধ করল ছোট দেশ মালদ্বীপ। দেশটির অভিবাসন আইনের একটি সংশোধনী প্রস্তাব পেশ হয় পার্লামেন্টে। তাতে দল মত নির্বিশেষে সবাই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। সরকার জানিয়েছে, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালদ্বীপে এই প্রস্তাব নতুন নয়। গত বছরের ২৯ মে বিরোধী শিবির মলদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির এনডিপি এমপি মিকাইল আহমেদ নাসিম প্রস্তাবটি উত্থাপন করেন। প্রায় ১ বছর পর পার্লামেন্টারি নিরাপত্তা পরিষেবা কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে পাশ করে। প্রস্তাবটি পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে পাশ হয়। তবে প্রস্তাবটি পাশ হওয়ার আগে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে ওই আইনের একটি ধারা বাতিল করা হয়েছে। এতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির দ্বৈত নাগরিকত্ব থাকে, যার একটি পাসপোর্ট ইসরায়েলের হয়, তবে ওই সংশ্লিষ্ট ব্যক্তিকে মালদ্বীপে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রসঙ্গত, আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালে দেশে নতুন পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। তখন এ বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি। ২০২১ সালের ২২ মে জেরুজালেম পোস্টে প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়, ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বাংলাদেশ। এরপর পুরোপুরিভাবে বাংলাদেশে ইসরায়েলি প্রবেশ নিষিদ্ধ হল আবার এই ২০২৫ সালে। এদিকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বিবৃতিতে বলেছেন, নতুন আইনটির অনুমোদন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে। তিনি আরও বলেছেন, ফিলিস্তিনিদের লড়াইয়ের প্রতি মালদ্বীপ তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে। এর আগে গত বছরের জুনে মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে করণীয় ঠিক করতে কমিটি ঠিক করা হয়। সব প্রক্রিয়া শেষে আইনটি আনুষ্ঠানিকভাবে দেশটির সংসদে তোলা হয়। সংসদে পাশ হওয়ার পর কোনো বিলম্ব না করেই আইনটির অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।